খা। কি এটা খাওয়াচ্ছ? আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমার হাতে বস্তা এবং ক্যারেট। তো এই ক্যারেটগুলো দিয়ে এই পাখিগুলো উপরে নিয়ে যাব, অর্থাৎ আমার খামার করেছি আমি আমার ছাদে, অর্থাৎ ছাদের উপর একটা খাঁচা রয়েছে, কোয়েল পাখির খাঁচা। সেই খাঁচাটা কটের তৈরি, মানে কটের একটু নেট ফাঁসটা বড়, তো এই কারণে কটের ফাঁস দিয়ে ওই অনেকগুলো পাখি বের হয়ে যায়। এই কারণে এই পাখিগুলোকে আমি নিচে বাথরুমে রেখেছি। এই বাথরুম থেকে আজকে নিয়ে যাবো ওদেরকে উপরে, অর্থাৎ পাখিগুলো একটু মোটা তাজা হলে সেগুলোকে নিয়ে যাব উপরে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে পাখিগুলো উপরে নিয়ে যাই ভালো, যেহেতু এই বাড়িতে আমাদের কেউ থাকে না, এখন পরবর্তীতে থাকবে, তখন পাখিগুলোর মানে পায়খানাগুলো একটু গন্ধ করে একটু বেশি। এই কারণে পাখিগুলো আমি উপরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো পাখিগুলো উপরে নিয়ে যাবো, এই জন্য ক্যারেটে ভরে নিচ্ছি, একে একে গুনে গুনে ক্যারেটে ভরে নিচ্ছি। এখানে 50টা পাখি ছিল, 50টা পাখিগুলো, এই পাখিগুলো পুনরায় আমি এর আগেও আমি ওই খাঁচাতে ভরার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু খাঁচাতে ভরার পরে সেই খাঁচা থেকে পাখিগুলো অনেকগুলো পাখি বের হয়ে যাচ্ছিলো। একটা পাখি তো হারিয়ে গেছিলো এবং ছাদ থেকে দুটো পাখি নিচে চলে গেছিলো, সেই দুটো পাখিকে নিচ থেকে নিয়ে এসেছি। একটা পাখি হারিয়ে গেছিলো। আর এই যে আজকে পাখিগুলো ভরছি, আজকে পাখিগুলো ভরার পর দেখবো যে পাখিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। আশা করছি পাখিগুলো বেরোবে না, কারণ পাখিগুলো অনেক মোটা তাজা হয়েছে, ইনশাল্লাহ পাখিগুলো বেরোবে না। তো পাখিগুলো সবগুলো ভরা হয়ে গেছে। তো এবার পাখিগুলোকে নিয়ে যাব উপরে খাঁচাতে নিয়ে যে ভরে দেখবো কি ব্যাপার, কি কেমন কি হচ্ছে না হচ্ছে, বেড়ে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে না সেটা চেক করব। তো খাঁচা এই যে কিছু পাখি কি হয়েছে, এমন বদমাশি করে যে বেড়াটা দেওয়া আছে, এই বেড়াটা টপকে এসে পাখিগুলো বেরিয়ে যায়। তো এখানে আমি দেখছিলাম যে কয়েকটা পাখি বেরিয়ে গেছে, তাই সেগুলোকে খুঁজে খুঁজে বের করে ভরছিলাম। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, অর্থাৎ আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো পাখিগুলো দেখছিলাম যে এদিক ওদিক কোথায় আছে না আছে, তো পাখিগুলো খুঁজে খুঁজে ভরছিলাম। পাখিগুলো খুঁজে খুঁজে ভরে নিয়ে যাব এবার উপরে গিয়ে দেখবো যে কেমন কি অবস্থা। তো আমি উপরে দেখছিলাম, উপরের দিকে একটা পাখি চলে গেছে, উপরের পাখিটা নিয়ে এসে ভরলাম। আর একটা কথা যে এই পাখিগুলো আমি ভরেছি, ভরার পরে কি হয়েছে, একটা পাখি বের হয়ে গেছিলো, আমি অর্থাৎ ছিলাম না বাড়িতে, আমি ছিলাম না, একটা পাখি বের হয়ে নিচে চলে গেছে। পরে এসে শুনছি যে সেই পাখিটাকে কুকুরে খেয়ে নিয়েছে। তো এর জন্য খুবই কষ্ট লাগলো যে 50 টাকার পাখি নিয়েছিলাম, এর থেকে দুটো পাখি শেষ হয়ে গেল, অর্থাৎ একটা হারিয়ে গেল এবং একটা কুকুরে খাইয়ে নিল। তো আমি পাখিগুলো উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে ভরছিলাম। যে এটা হচ্ছে আমার টিনের খাঁচা, অর্থাৎ অল্প পুঁজিতে যেভাবে খাঁচাটা করা যায় সেভাবেই করেছি আমি। চারিদিক দিয়ে নেট দিয়েছি, কটন নেট, এবং নিচে প্লাস্টিকের নেট এবং পাতলা পাতলা কাঠ দিয়ে খাটলে এই খাঁচাটা করেছি আমি। তা গুনে গুনে পাখিগুলো ভরে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ পাখিগুলো খুব সুন্দর আছে, আর কিছুদিন পরেই ডিমে আসবে ইনশাআল্লাহ। তাদের বয়স প্রায় 40 দিনের কাছাকাছি, আর কদিন পরে ডিমে আসবে। তো আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন একজন সফল খামারি হতে পারি, কিংবা একজন সফলভাবে কোয়েল পালন করতে পারি। জানি না কবে পারবো, কিন্তু কবে পারবো আল্লাহ মালিক ভালো সেটা জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।